আমরা ইতিমধ্যেই আরো 10টি ট্রেন গ্রহণ করার ব্যাপারে আমাদের অনুমোদন বা সম্মতি জানিয়েছি। কেরালা, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মূলত ভেলোরের রোগী এবং পেশেন্ট পার্টি প্রভৃতির কথা ভেবে, পাঞ্জাব, কর্ণাটকা প্রভৃতি রাজ্যের সঙ্গে আমাদের আলোচনা জারি আছে। পাঞ্জাবের একাধিক, তামিলনাড়ু তথা ভেলোর থেকে একাধিক, ব্যাঙ্গালোর থেকে একাধিক, তেলেঙ্গানা বা হায়দ্রাবাদ থেকেও ট্রেন আসার ব্যাপারে নানা শিডিউল রচিত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা আশা করছি যে ট্রেনগুলির আসা ফাইনালাইজড এবং কংক্রিটাইজড হয়ে যাচ্ছে। বস্তুত একখানা ট্রেন আগামীকালই মালদায় পৌঁছানোর কথা ফ্রম তেলেঙ্গানা আমাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে। আমরা আশায় আছি বৃন্দাবন, বারাণসী, মথুরায় আটকে পড়া তীর্থযাত্রীদের জন্য আমাদের ট্রেনের ব্যবস্থা সাঙ্গ হবে। রাজ্যের মুখ্য সচিব, বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে এবং আমাদের নোডাল অফিসার্স টিম প্রভৃতি অন্যান্য রাজ্যের টিম নোডাল অফিসার্সদের সঙ্গে এই নিয়ে কনস্ট্যান্ট ডিসকাশনস করছেন। নাও এদের যে আপনারা জানেন যে এখানে পৌঁছবার পর হেলথ স্ক্রিনিং করে উপসর্গ থাকলে গভর্নমেন্ট কোয়ারেন্টিন প্রভৃতি করে তারপর তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। Another way of helping the migrant laborers is অনেকে ক্লান্ত শ্রান্ত হয়ে প্রতিবেশী রাজ্যগুলি থেকে পায়ে হেঁটে চলে আসছেন পশ্চিমবঙ্গে। একটা যেমন আমরা বললাম দূর রাজ্যের, ভিন রাজ্যের আটকে পড়া বঙ্গবাসী শ্রমিকদের ফিরিয়ে আসার জন্য পরিকল্পিত ট্রেনের ব্যবস্থা। দ্বিতীয় একটা স্তরে আছে প্রতিবেশী রাজ্যগুলি থেকে কিছু কিছু ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা হাঁটতে হাঁটতে চলে আসছেন আমাদের রাজ্যের সীমান্তের দিকে। আমাদের রাজ্যের সীমান্তে পৌঁছলে বিভিন্ন মেডিকেল প্রোটোকল প্রভৃতি সাঙ্গ করে আমরা তাদের চেষ্টা করছি যথাসাধ্য আমাদের রাজ্য সরকারি বাস, কোনো কোনো ক্ষেত্রে প্রাইভেট বাস রিকুইজিশন করে তাদের হোম ডিস্ট্রিক্টে পৌঁছে দিতে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, সিকিম সীমান্ত থেকে বঙ্গবাসী শ্রান্ত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজ্য পরিবহন নিগমগুলির 1000-এরও বেশি বাস নিযুক্ত আছেন এবং আমরা দেখছি যে এই সমস্ত চলাচল এবং আন্তঃ জেলা চলাচল, এক জেলা থেকে অন্য জেলায় পরিযায়ী শ্রমিকের যাওয়া, সব মিলিয়ে হাজার হাজার মানুষকে গত 2-3 দিনে সাহায্য করা দরকার হয়েছে এবং সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের রাজ্যে এই প্রতিবেশী রাজ্যগুলির আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আমরা রাস্তার উপর দেখতে পেলে তাদের সীমান্ত অবধি বা বিহার, ঝাড়খণ্ড প্রভৃতির ক্ষেত্রে ডেজিগনেটেড পয়েন্ট, সেই সব রাজ্যের সরকারগুলি যে ডেজিগনেটেড পয়েন্ট বলছেন সেই ডেজিগনেটেড পয়েন্টে বাসে করে পৌঁছে দেওয়া হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, stranded migrant laborers inbound from other states to ours are being given transportation, food, etc. help from the interstate borders to their home districts in West Bengal, and the reverse, outbound migrant laborers desperate to get back to their home states, তাদেরও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পদব্রজে ক্লান্ত থাকা অবস্থায় আমরা সীমানায় বা বিহার, ঝাড়খণ্ড প্রভৃতির ক্ষেত্রে ডেজিগনেটেড পয়েন্টে পৌঁছে দিচ্ছি। At another level, so apart from trains and buses, there is a third level. বহু মানুষ নিজ ব্যবস্থায় ফিরতে চান, বিশেষত পর্যটক,
মধ্যবিত্ত, পেশেন্ট পার্টি, তীর্থযাত্রী, কেউ ছোট গাড়ি, কেউ বড় গাড়ি। আমরা আপনাদের মাধ্যমে আগেই জানিয়েছিলাম এদের জন্য এন্ট্রি অ্যাপ, এক্সিট অ্যাপ, যারা আটকে গেছেন তারা আবার ফিরে যেতে চান, চালু হয়েছে। এই ফিগারটা দিতে চাই, আমাদের রাজ্যে আটকে পড়া মানুষ পাস নিয়ে ছোট গাড়ি করে চলে গেছেন, এই সংখ্যাটা হচ্ছে মানে অ্যাপ্রুভড হয়েছে, পাস নিয়েছেন 18,841। মানে ছোট গাড়ি করে আমাদের রাজ্য থেকে আটকে পড়া মানুষ আমাদের অ্যাপে সাহায্য নিয়ে বেরিয়ে গেছেন 19,000 মতো মানুষ। আর বড় গাড়ি গ্রুপ মোডে আমরা জানিয়েছিলাম, তারও অ্যাপ হয়েছে, বড় গাড়ি অর্থাৎ বাসে করে গেছেন 1172, প্রায় 1200 মানুষ। এসেছেন অন্য রাজ্যের মানুষ ছোট গাড়ি করে, মানে অন্য রাজ্যে আটকে পড়া মানুষ ছোট গাড়ি করে এসেছেন, মানে অ্যাপ্রুভ হয়েছেন 5,475 পাস, মানে মানুষের হিসেবে 6,000 মতো মানুষ। আর বাসে করে প্রায় 700 মতো মানুষ আসার অনুমতি নিয়েছেন। আপনারা জানেন যারা অন্য রাজ্য থেকে আসছেন তাদের সেই সকল আটকে পড়া জায়গার জেলা শাসকের বা রাজ্য সরকারের অনুমতিপত্র নিয়ে আসা শুরু করতে হয়। আমাদের রাজ্যের সীমান্তে এলে মেডিকেল স্ক্রিনিং, প্রোটোকল প্রভৃতি ছাড়াও একটা পাস লাগে পার্টিকুলার্স দিয়ে, সেই পাস যারা পেয়েছেন তাদের সংখ্যা বললাম। On a fourth level, organized trains, then our buses help, their own voluntary arrangements. These were the 3 levels. On a fourth level, আমরা জানাতে চাই যে বিদেশে আটকে থাকা বঙ্গবাসী মানুষকে বিমান পথে ফিরিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ শুরু হয়েছে, সেই উদ্যোগেও রাজ্য সরকার সম্মতি জ্ঞাপন করেছেন এবং গতকালই মুখ্য সচিব ভারত সরকারকে জানিয়েছেন যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুসারে সব ব্যবস্থা রেখেছি। The required preparations for institutional quarantine for the foreign returnees to West Bengal have been put in place. আমাদের দিক থেকে বিদেশ প্রত্যাগতদের বিশেষ বিমানে ফেরত নিয়ে আসার জন্য ব্যবস্থা রাজ্যে তৈরি হয়েছে। আরো যা যা ওদের প্রশ্ন আছে সেই প্রশ্ন আমরা মেটাতে প্রস্তুত, অর্থাৎ এই ব্যবস্থাটাও আমাদের দিক থেকে তৈরি আছে। Finally, we would like to give you the health related details which we give every day. New positive cases today 108, total cases till yesterday 1,678, total cases till today 1,786. Discharges today 49, total discharges till yesterday 323, total discharges till today 372. Deaths due to COVID today 11, total COVID deaths till yesterday 88, total COVID deaths 99. This is apart from the 72 comorbid deaths declared by audit committee. Total active cases till yesterday 1,195, total active cases till today 1,243, total labs একটু বেড়েছে 18। মেডিকেল কলেজ কলকাতা গতকাল থেকে টেস্ট শুরু করেছেন। আমরা আপনাদের আগেই বলেছি মাস খানেক দেড়েক আগে একটি টেস্টিং ল্যাবরেটরি নিয়ে আমাদের যে জার্নি শুরু হয়েছিল, we have been continually trying to add to that number and base. As on today, we now have 18 labs, including the recent addition, Medical College Kolkata. Samples tested yesterday
3601 3601 আমরা আপনাদের বলেছি মাস দেড়েক আগে আমরা সদুয়েক টেস্টও করে উঠবার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি পাইনি। আজ আমরা সেখানে 3600-র বেশি পৌঁছেছি দৈনিক। টোটাল স্যাম্পলস টেস্টেড টিল ইয়েস্টারডে 35,767. Total samples tested 39,368 today. Total persons in government quarantine 5,478. Total persons released from government quarantine 18,796. Total persons in home quarantine 9,490. Total persons released from home quarantine 66,479. Total industrial applications received 15,032. Total permissions given 6,472. Applications rejected due to zoning and all that 7,955. Under process 605. এই হচ্ছে আজকের চিত্র। এক নম্বর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তো প্রায়শই চিঠি দেন, মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেটা কার্যত ওভারআর্চিং ভাবে নির্দেশাবলী দিচ্ছেন, সেটার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তো প্রায়শই চিঠি দেন। দ্বিতীয় প্রশ্ন, চিঠি ট্রেন একটা আজকে ছাড়ার কথা, আগামীকাল পৌঁছানোর কথা তো বললাম। তৃতীয় প্রশ্ন, আমরা কোনো আইসোলেশন কোচ ছাড়িনি। এই ট্রেনের ব্যাপারে যেটা আমরা এতক্ষণ বললাম, মূলত পরিযায়ী শ্রমিক, পর্যটক ইত্যাদিও হতে পারেন, তাদের ফেরানোর জন্য দিজ আর bilateral discussions between states. The state of origin, let's say Telangana, would speak to the state of reception, আমরা যে তোমাদের এখানে 3000 এত লোক পাঠাবো, আমরা সেই লোকগুলির ডিটেলস পেয়ে তাদের জেলাওয়ারি মোটা বন্টনটা দেখি, যেখানে ডেস্টিনেশন স্টেশন হলে সর্বাধিক বেশি সংখ্যক আগত যাত্রীর সুবিধা, তারা যাক ডানকুনি বা মুর্শিদাবাদ যেরকম আসছে, সেইখানে আমরা ট্রেনটা আসতে বলি, সেখানে কিছু যাত্রী নামেন, এরপর there is a huge elaborate road transportation arrangement for the returnees, যারা ফিরলেন তাদের আবার বিভিন্ন জেলা, আমরা তো একটা ডেস্টিনেশন স্টেশনে আনছি, তারা তো আসলে বিভিন্ন জেলার লোক, তার জন্য আমাদের স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিংগুলি এবং জেলা শাসকগণ বিপুল বাস প্রভৃতি যা যা হয়, পুলিশ, মেডিকেল, বহু মানুষের ইনভলভমেন্টের মাধ্যমে, আপনারাও সেসব ছবি প্রভৃতি দেখেছেন বা তুলেছেন, সেই অ্যারেঞ্জমেন্ট হয়। সো ইটস আ কন্টিনিউয়াস, elaborate, well-planned process of taking back our people who are stranded in those states in consultation with those states primarily. The sending state speaks to railways, তাদের সঙ্গে রেলওয়ের সংশ্লিষ্ট জোনের সঙ্গে কথা বলে ওই সব ব্যবস্থাগুলো তারা করে।